আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও পর্ব নিয়ে। তো আজকে ভিডিও থাম্বনেল ক্যাপশন থেকে আপনারা সব বুঝে গেছেন আজকে ভিডিও টপিকটা। তো আজকে আমি এখন আছি পান্ডুয়া, পাশে আছে পান্ডুয়া মাদ্রাসা। তো এখন আমি আছি পান্ডুয়াতে। আজকে আমি এখান থেকে যাব বিশ্ব ইজতেমা ময়দান। এর আগে আপনাদেরকে আমি ট্রেন রুট দেখিয়েছি কিভাবে আপনারা ট্রেন রুটে ইজতেমা ময়দানে যাবেন। এবার ভাবছি আপনাদেরকে রোড ডিটেলসটাও বলে দিই, কারণ অনেকেই আপনারা বাইকে বা ফোর হুইলারে নিজের প্রাইভেট গাড়িতে আসার চেষ্টা করছেন, অনেকে হয়তো আসবেন। তো সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে ভাবছি এবার রোড ডিটেলসটাও বলে দিই কীভাবে কোন রোডে আসলে আপনাদের সুবিধা হবে। চলুন, আজকে এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন, আপনাদের হেল্পফুল হবে। তো আমার এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা পান্ডুয়া দারুল উলুম মাদ্রাসা, আর এটা হচ্ছে পান্ডুয়া কলবাজার। এই আছে পান্ডুয়া কলবাজার, আর এই হচ্ছে পান্ডুয়া দারুল উলুম মাদ্রাসা, আর এটা হচ্ছে দিল্লি রোড। এখন আমি পান্ডুয়া বাজার পার হচ্ছি। তো পান্ডুয়া থেকে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে যে পান্ডুয়া ভিতর দিয়ে মানে মহানাদ, হ্যাঁ ওদিক দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, এটা শর্টকাটে হয়। এই ভিডিওটা বানানো শুধুমাত্র আমার ভিউজ এবং আমার দরকার শুধু তা নয়, বানানো আর একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক তথ্যটি তুলে ধর। তো আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, তো কীভাবে এক্স্যাক্ট আসতে পারবেন সেদিকটাও খেয়াল রাখার দরকার আমাকে। যদি আপনারা পান্ডুয়ার এই সাইড থেকেই হন, পান্ডুয়া, বৈচি, মেমারি, তো এদিক সাইড থেকে যদি আপনারা আসেন, তো সেক্ষেত্রে আপনারা আমার দেখানো এই পথটি অনুসরণ করতে পারেন। তো এভাবেই আপনারা আসতে পারবেন এই রোড ধরেই। তাছাড়া আপনারা যদি কালনা অথবা নবদ্বীপের দিক থেকে আসেন, তো সেক্ষেত্রে আপনারা কালনা থেকে সরাসরি পান্ডুয়া আসার একটা রাস্তা আছে, তো কালনা থেকে পান্ডুয়া চলে আসতে পারেন। তারপর পান্ডুয়া থেকে আপনারা এভাবেই যেতে পারেন, অথবা কালনা রোড ধরে একবারে সোজা চলে যাবেন মগরা। তারপর মগরা থেকে যেভাবে আমি যাচ্ছি, মগরা থেকে যে রোডটা যেখান থেকে মিশছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো গাইস, এখন আমি আছি দিল্লি রোডে। এটাও কিন্তু দিল্লি রোড। আপনারা অনেকে হয়তো কনফিউজ হয়ে যাবেন যে এই রোডটা দিল্লি রোড কী করে। তো চলুন দিল্লি রোডের কনফিউজটা আপনাদের দূর করে দিই। দিল্লি রোড মূলত দুটো আছে, যেমন হাওড়া বর্ধমান মেন লাইন কট লাইন। রোডের ক্ষেত্রেও কিন্তু একটু মেন লাইন কট লাইনের মতো কিছুটা ব্যাপার আছে। যেমন কলকাতা থেকে দিল্লি রোডটা ছাড়ছে, ডানকুনি আসার পরে দুটো রোড কিন্তু দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। তারপরে কোথায় মিশছে সেটা আপনাদেরকে বলবো। ডানকুনিতে আসার পরে কিন্তু রোডটা দুটো ভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে সিঙ্গুর, ভায়া সিঙ্গুর হয়ে, হ্যাঁ মশাগ্রাম, গুড়াপ, ওইটা হয়ে চলে যাচ্ছে বর্ধমান। বর্ধমান তারপর দুর্গাপুর চলে যাচ্ছে। আরেকটি রোড আছে যেটা ডানকুনির থেকে মানে ভাগ হয়ে এটা আসছে মগরা হয়ে, ভায়া মগরা, পান্ডুয়া, মেমারি, তারপর পালসিট, মানে বর্ধমান থেকে 3টে স্টেশন আগে পালসিট। পালসিট থেকে আবার দুটো একসাথে হয়ে যাচ্ছে। তো আমি এখন যে রোডটায় আছি এটা হচ্ছে যে ভায়া মগরা, পান্ডুয়া, মেমারি। কিন্তু ওটাও দিল্লি রোড, এটাও দিল্লি রোড। এই রোডটার আরও একটা নাম জিটি রোড বলে অনেকেই। 9টা 33। তবে হ্যাঁ, আপনারা অনেকেই ভাবছেন যে ইজতেমাটা পান্ডুয়াতে হচ্ছে, পান্ডুয়াতেই হচ্ছে, পান্ডুয়ার আশেপাশেই। তো তাদেরকে বলবো যে পান্ডুয়া থেকে কিন্তু বিশ্ব ইজতেমা ময়দান অনেকটাই দূরে, মোটামুটি 20 কিলোমিটার ডিস্টেন্স। পান্ডুয়া থেকে বিশ্ব ইজতেমা ময়দান মোটামুটি 20 কিলোমিটার ডিস্টেন্স। তো কাছাকাছি স্টেশন যদি বলি, সেক্ষেত্রে মেন লাইনে যদি হয় তাহলে চুচুড়া স্টেশন, আর যদি কট লাইনে হয় সেক্ষেত্রে ধনিয়াখালী স্টেশন অথবা বেলমুড়ি স্টেশন। পান্ডুয়া স্টেশন থেকে কিন্তু বিশ্ব ইজতেমা ময়দানের দূরত্ব অনেকটাই দূর। যদি আপনারা ওই দিল্লি রোড ধরে আসেন, মানে যেটা সিঙ্গুর হয়ে আসছে, তো ওই দিল্লি রোড ধরে আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন, তো সেক্ষেত্রে আপনারা মহেশ্বরপুর চৌমাথা থেকে আপনারা দিল্লি রোড ছেড়ে দিয়ে আপনারা চুচুড়া ধনিয়াখালী রোড ধরবেন, দেন আপনারা পৌঁছে যাবেন পুইনান ইজতেমা ময়দান। এখন আমি আছি মগরা, তো সামনে আছে মগরা ব্রিজ। তো আমাকে এখন কিন্তু ব্রিজের উপরে উঠতে হবে, আর এদিকে একটা রাস্তা আছে এই বাদিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে কল্যাণী। কল্যাণীর দিক থেকে আসেন, নদিয়া কল্যাণীর দিক থেকে, তো সেক্ষেত্রে আপনারা কল্যাণী ব্রিজ পার হয়ে এই দিল্লি রোড ধরে নেবেন। দিল্লি রোড ধরে আপনারা যেতে পারবেন। তবে খেয়াল রাখবেন কল্যাণী ব্রিজের ওপরে কিন্তু হাইট লিমিট আছে, মোটামুটি 4 হুইলার পর্যন্ত কিন্তু গাড়ি কল্যাণী ব্রিজ পার হবে। এর থেকে উঁচু মানে বোলেরো গাড়ি, বোলেরো পিক আপ যে গাড়ি আছে ওর থেকে উঁচু গাড়ি কিন্তু কল্যাণী ব্রিজ পার হবে না, তো এটা খেয়াল রাখবেন। 4 হুইলার, বাইক এগুলো ঠিক আছে, কল্যাণী ব্রিজ পার করে আসতে পারবেন। যারা নৈহাটি ওই সাইড থেকে আসবেন, আওয়ালসিদ্ধি, আমডাঙ্গা ওই সাইড থেকে যারা আসবেন, তো তারা যদি বাইকে আসেন তো নৈহাটির থেকে লঞ্চ পার হয়ে আপনারা বাইকে আসতে পারেন। তো আমার বাড়িটা এদিক থেকে এসেছিলাম, আমি একটা দরকার পান্ডুয়া গিয়েছিলাম। সামনে এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার গেলেই কল্যাণী ব্রিজ পড়বে, বাঁশবেড়িয়া ব্রিজ। আর এই রাস্তায় চলে যাচ্ছে ডানকুনি থেকে মগরা পর্যন্তই কিন্তু ডবল রোড। এবার কিন্তু আমি ডবল রোড পেয়ে যাচ্ছি। মগরা থেকে নিয়ে একদম পুরো পালসিট পর্যন্ত কিন্তু এই সিঙ্গেল রোড। তো চলুন এখন দিল্লি রোড।
এখন দিল্লি রোড ধরে এখন চলে এসেছি সুগন্ধা, হচ্ছে সামনে সুগন্ধা চৌমাথা। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ডানকুনি, বাম দিকে গেলে পারে যাবে চুচড়া স্টেশন থেকে বা চুচড়া লঞ্চ ঘাট থেকে রাস্তাটা আসছে, আর ডান দিকে চলে যাবে এটা ধনিয়াখালী। তো আমাকে এখন ধনিয়াখালী রোড ধরতে হবে, আমি এখন সামনে গিয়ে ডান দিকে টার্ন নেব। তো এখন সামনে চৌমাথা, এটা হচ্ছে সুগন্ধা চৌমাথা। আপনারা যদি এই দিল্লি রোড ধরে আসেন বা কল্যাণের দিক থেকে বা মগরার দিক থেকে যদি আসেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সুগন্ধা চৌমাথা থেকে কিন্তু আপনারা ডান দিকে নেবেন। তো চলুন এখন আমি রোড ছেড়ে দেবো, রোড ছেড়ে এখন যাব ধনিয়াখালী রোড, আমি এখন চলে যাব ডান দিকে। তো এইটা হচ্ছে সুগন্ধা চৌমাথা। তো আমি এখন আসলাম এই বাদিক দিয়ে, তো এটা হচ্ছে মগরা থেকে আসছে, আর ওই পাড়ে রাস্তাটা চলে যাচ্ছে চুচড়া, আর আমি এখন রাস্তাটা পার করে এখন এই রাস্তায় আছি, এটা হচ্ছে চলে যাচ্ছে ধনিয়াখালী। আর এই রাস্তা ধরে আমাকে যেতে হবে এখন কুইনান বিশ্ব ইজতেমা ময়দান। তো এই রাস্তাটা লোকাল রোড, কিন্তু রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, একদম পুরো ভাঙাচোরা, একদম কিছুই নেই, খুবই সুন্দর মোলায়েম রাস্তা। তো গাড়ি চালিয়েও খুব আরাম, খুব একটা বাম্পারও নেই রাস্তায়। তো এটা হচ্ছে চুচড়া তারকেশ্বর 17 নম্বর রুট। তো তারকেশ্বর যাওয়ারও দুটো বাস যায়, একটা হচ্ছে 23 নম্বর রুট, একটা 17 নম্বর রুট। এটা হচ্ছে চুচড়া তারকেশ্বর 17 নম্বর রুট। তো আপনার বাসে আসলে পারে 17 নম্বর অথবা 18 নম্বর বাসে আপনারা আসতে পারেন চুচড়া স্টেশন থেকে অথবা নৈহাটি থেকে লঞ্চ ঘাট পার হয়ে। তো সুগন্ধা চৌমাথা থেকে ইজতেমা ময়দান মোটামুটি 15 মিনিট থেকে 18 মিনিট লাগবে বাইকে। সো গাইস ফাইনালি এখন পৌঁছে গেছি বিশ্ব ইজতেমা ময়দানে। তো চলুন আপনাদেরকে এবার দেখাই। আশা করি আপনারা রুট সম্পর্কে কিছুটা নলেজ পেয়ে গেছেন, কিভাবে আপনারা কোন রুটে কিভাবে আসতে পারবেন। তো অনেক দর্শক আছেন যারা নতুন, ইজতেমা কবে আপনারা জানেন না, তো তাদের জন্য বলছি। তো ইজতেমাটা হবে 2026 সালের জানুয়ারি মাসের 2, 3, 4 এবং 5 তারিখ। তো এখন থেকে কিন্তু ইজতেমার কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ইজতেমার আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্যান্ডেলের জন্য কিন্তু বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে মাঠের মধ্যে। তো একে একে সাথী ভাইয়েরা বাঁশগুলো নিয়ে মাঠের মাঝখানে নিয়ে যাচ্ছে, ওখানেই প্যান্ডেলের কাজ শুরু হবে। আর আপনাদেরকে দেখিয়েছি ইতিমধ্যে কিন্তু জুম্মার নামাজে অনেকটাই মানুষ বেড়েছে। তো মোটামুটি আগে মসজিদটাই ভর্তি হয়ে যেত, কিন্তু এখন কিন্তু মসজিদ ভর্তি হয়েও কিন্তু অনেক লোক বাইরে নামাজ পড়ছে। তো সেই জন্য সামনের এই জায়গাটা এটাকেও একটা প্যান্ডেল করে দিয়েছে মানুষের নামাজ পড়ার জন্য। তো চলুন আজকে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তো এরকমই ইজতেমার আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে নিজে দেখে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো চলুন আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।